আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দেখব প্রিফিক্স মেথড, রাউটের প্রিফিক্স মেথড। প্রিফিক্স মেথডটা আমরা কেন ব্যবহার করি? সিম্পল, প্রিফিক্স আমরা ব্যবহার করি তখন যখন আমাদের অ্যাডমিনের রাউটগুলো অ্যাডমিন রাউটে সেপারেট করতে হয় বা ইউজারের রাউটগুলো ইউজার রাউটে সেপারেট করতে হয় এবং ইউজার যদি পোস্ট ক্রিয়েট করতে চায় তাহলে সেই পোস্ট ক্রিয়েট রাউটের আগে আমাদের ইউজার যে ইয়াটা সেটা আমাদের দেখাবে। যেমন এখানে রয়েছে আমরা কি ইউজার আমাদের কি করবে, পোস্ট ক্রিয়েট করবে, পোস্ট স্ল্যাশ ক্রিয়েট। এই ক্রিয়েট এটা এটা এই পোস্টটা কে ক্রিয়েট করছে, এই পোস্টটা ক্রিয়েট করছে ইউজার। আমরা ইউজারকে সেটা বোঝানোর জন্য এই জায়গাতে আমরা দিতে পারি কি ইউজার। ঠিক আছে, আমরা এখানে ইউজার পোস্ট ক্রিয়েট করছে সেটা বোঝানোর জন্য আমরা এখানে ইউজারটা বলে দিতে পারি। এবং আমরা যদি পোস্ট ডিলিট হয় তাহলে আমরা এখানে পোস্ট ডিলেট 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 এখানে কে ডিলিট করছে, ইউজার ডিলিট করছে। ঠিক আছে, আমাদের এই ইউজারটা নর্মাল থাকবে, এটা থাকবেই। সেই ক্ষেত্রে আমরা ইউজারটা ব্যবহার করে থাকি বা প্রিফিক্সটা ব্যবহার করে থাকি। এবং অ্যাডমিনের ক্ষেত্রে আমরা এই জায়গাতে অ্যাডমিন, এভাবে আমরা অ্যাডমিন এই প্রিফিক্সটা ব্যবহার করে থাকি। ওকে, চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই। আমি এই প্রিফিক্সটা ডিলিট করে দিচ্ছি। প্রিফিক্সটার লেখার নিয়ম হচ্ছে প্রিফিক্স মেথড দিতে হবে, দেন এখানে দিতে হবে আমরা প্রিফিক্সে কি দিতে চাচ্ছি। প্রিফিক্সে দিতে চাচ্ছি অ্যাডমিন দেন আমাদের এখানে একটা গ্রুপ নিতে হবে, গ্রুপ, অ্যান্ড দেন এটা একটা ফাংশন নাই, ক্লোজার ফাংশন। দেন ফাংশনটা ক্লোজ করলাম। এখন এর ভিতরে আপনার যত রাউট রয়েছে সবগুলো রাউট আপনি এখানে ডিক্লেয়ার করতে পারেন। আমি এখানে জাস্ট দিলাম ড্যাশবোর্ড ড্যাশবোর্ড অ্যান্ড দেন এটা এখানেই কল ব্যাক ফাংশন হবে, এটা রিটার্ন করবে আই অ্যাম অ্যাডমিন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড অ্যান্ড দেন রাউট গেট, এখানে হবে ইউজার স্ল্যাশ ইউজার ক্রিয়েট দেন function return user create। ওকে, তাহলে আমরা এটাকে অ্যাক্সেস করি একটু, ড্যাশবোর্ড দেন ইউজার ক্রিয়েট। ওকে, আমরা এখান থেকে দেই ড্যাশবোর্ড ওয়াও 404 নট ফাউন্ড। হ্যাঁ, কারণ আমরা এই জায়গাতে একটা প্রিফিক্স অ্যাড করেছি। প্রিফিক্সটা কি, অ্যাডমিন। এই অ্যাডমিনটা আমাদের এই জায়গায় বলে দিতে হবে। ঠিক আছে, অ্যাডমিন এটা আমাদের এই প্রিফিক্সের ভিতরে এখন কিন্তু আউটপুটটা চলে আসছে। ঠিক আছে, এখন কিন্তু আউটপুটটা চলে আসছে। আমরা এই যে প্রিফিক্সটা দিয়ে দিচ্ছি অ্যাডমিন, এই প্রিফিক্সের ভিতরে যতগুলো রাউট থাকবে সবগুলো রাউটের আগে আমাদের অ্যাডমিনটা বলে দিতে হবে, তাহলেই হবে। আর এই জায়গায় দিয়েছি কি ইউজার ক্রিয়েট, হ্যাঁ এটাও কিন্তু চলে আসছে। আর যদি আমরা এখান থেকে অ্যাডমিনটা উঠাই দিই তাহলে কি হবে, 404 নট ফাউন্ড আসবে। ঠিক আছে, 404 নট ফাউন্ড আসতেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে আসলে প্রিফিক্স রাউটটা কি, প্রিফিক্স আমরা কেন ব্যবহার করে থাকি। অ্যান্ড দেন আমরা তো আজকে প্রিফিক্সটা দেখে নিলাম। দেন এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে গ্রুপ মেথড। ওকে, গ্রুপ মেথডটা অ্যাকচুয়ালি এখানে মিডলওয়্যার নিয়েও কাজ করা হয়। গ্রুপ সেম প্রিফিক্সের মতোই কাজ করে। এখানে আমরা অনেকগুলো দিতে পারি, গ্রুপে আমরা প্রিফিক্স দিতে পারি, মিডলওয়্যার দিতে পারি, নেম দিতে পারি। যেহেতু মিডলওয়্যার আপনাদেরকে এখনও দেখায়নি সেক্ষেত্রে আমি মিডলওয়্যার ওয়ালা যে গ্রুপ মেথডটা রয়েছে এই মেথডটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না। এবং এখানে যে আমাদের মিডলওয়্যার রয়েছে এই মিডলওয়্যারটা আমি আপনাদেরকে দেখাইনি, সেক্ষেত্রে আমি মিডলওয়্যার যে রাউটগুলো রয়েছে সেই মিডলওয়্যার রাউটগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি না। দেন রয়েছে এখানে কি নেম মেথড, এই নেম মেথডটা আমি দেখাচ্ছি না এখন, কারণ আমি আপনাদেরকে ভিউ এখনো দেখাইনি, সেক্ষেত্রে আমি নেম মেথডটাও দেখাচ্ছি না। দেন রয়েছে ফলব্যাক, এই ফলব্যাকটাও ভিউ যেহেতু দেখাইনি সেক্ষেত্রে এখন আমি দেখাচ্ছি না ফলব্যাকটা কি জন্য কাজ করে। অথবা আপনি সিম্পল এটা জেনে রাখতে পারেন যেখানে আমাদের যদি কোনো রাউট ম্যাচ না করে, কোনো রাউট ম্যাচ না করলে 404 নট ফাউন্ড, এটা আমাদের লারাভেলের যে বেসিক যে একটা 404 নট ফাউন্ড পেজ, এই পেজটা দেখাচ্ছে। আমরা চাইলে এই পেজটা কাস্টমাইজ করতে পারি, আমাদের নিজস্ব একটা পেজ এই জায়গাতে রিটার্ন করতে পারি। সেজন্য আমরা এই ফলব্যাক মেথডটা বা ফলব্যাক রাউটটা ইউজ করে থাকি। আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, এটা ভিউ লাগবে না, ভিউ যখন লাগবে তখন আমরা এটা ভিউর সাথে কানেক্ট করে দেখবো আসলে কিভাবে কাজ করে। ওকে, রাউট ফলব্যাক অ্যান্ড দেন এখানে কি রয়েছে, ফলব্যাক
একটা ফাংশন রিটার্ন করে, তাই না? ফলব্যাক একটা ক্লোজার ফাংশন নেয়। ফলব্যাক ফাংশন জাস্ট রিটার্ন 404 এভাবে। আমাদের যদি কোনো রাউট ম্যাচ না করে তাহলে আমাদের কি হবে, এখানে শুধু 404 রিটার্ন করবে। 404 রিটার্ন করছে। এখন কিন্তু লারাভেলের যে বেসিক যে 404 নট ফাউন্ড পেজ, সেই পেজটা কিন্তু রিটার্ন করেনি। এখানে কিন্তু আমাদের যে 404 আমরা রিটার্ন করেছি সেই 404ই কিন্তু এখানে রিটার্ন করেছে। আমরা চাইলে এখানে ভিউ রিটার্ন করে দিতে পারি, রিটার্ন ভিউ ওয়েলকাম। ওয়েলকাম, এটা আমাদের বেসিক যে ভিউ, সেই ভিউটা আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। আমরা যদি এখন যদি এখানে রিলোড দিই তাহলে কি হবে, আমাদের যে বেসিক যে ওয়েলকাম ভিউটা, সেই ওয়েলকাম ভিউটা কিন্তু এখানে শো হচ্ছে, তাই না? আগে কি হতো, আগে এই ওয়েলকাম ভিউটা কিন্তু একদম রুটে শো হতো, রুটে না, এভাবে রুটে শো হতো না। কিন্তু এখন যদি আমরা এই জায়গাতে কোনো আতানাতা একটা দিয়ে দিই, রাউট দিয়ে দিই, তাহলে আমাদের কি হবে, সেই ওয়েলকামের যে ভিউটা ছিল সেই ভিউটাই আমাদের এখানে শো হবে। ঠিক আছে? এই জন্য আমরা ফলব্যাকটা ইউজ করে থাকি। ফলব্যাক মেথডটা আমরা 404 নট ফাউন্ড পেজটাকে কাস্টমাইজ করার জন্য ফলব্যাক মেথডটা ইউজ করে থাকি। ওকে, সো আজকে এতটুকুই। অ্যান্ড দেন নেক্সট এই তিনটা রাউট আমরা দেখব পরবর্তী লেসনে। আমরা যখন মিডলওয়্যার অ্যান্ড দেন কি মিডলওয়্যার এবং ভিউ, এই দুইটা লেসন দেখার পরে, দুইটা লেসন কমপ্লিট করার পরে আমরা এই তিনটা রাউট মেথডগুলো যে রয়েছে সেগুলো আমরা কভার করব। ওকে, সো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং ভালো থাকবেন। খোদা হাফেজ।